যারা এখানে সেখানে ঘোরাফেরা করতেছেন, কোনো কাজ নাই, শুধু আড্ডা দেওয়া ছাড়া, আমি তাদেরকে বিশেষভাবে আহ্বান করব, এখানে সেখানে ঘোরাফেরা না করে আমরা এই কোরআনের মজমার মধ্যে, কোরআনের প্যান্ডেলের মধ্যে সকলেই উপস্থিত হয়ে যাই। আশা করি হতে পারে এ মাহফিলটি, এ কোরআনের মজমাটি আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আসলে কোন নেক আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, কোন জায়গায় বসাটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ হয়ে যাবে, এটি আমরা কেউই জানি না। এখানে আমরা যারা বসেছি এতটুকুন তো হলফ করে বলতে পারি কোন খারাপ জায়গায় আমরা বসি না। পৃথিবীর মধ্যে উত্তম যে জায়গাগুলি আছে, সেই উত্তম জায়গাগুলির অন্যতম একটি উত্তম জায়গায় আমরা বসেছি, ঠিক না? সুতরাং যারা ঘোরাফেরা করছেন, আমি বিশেষভাবে আকুল আবেদন জানাতে চাই, মেহরবানি করে সকলেই প্যান্ডেলে চলে আসুন, কেউ ঘোরাফেরা না করুন। বিশেষ করে আমার যুবক ভাইরা, বর্তমানে যুবক ভাইরা তো ম্যাক্সিমাম ফেসবুক নিয়ে ব্যস্ত, ঠিক না? ফেসবুক আর ইউটিউব, ফেসবুক আর ইউটিউব যদি থাকে আর কিছু দরকার হয় না, সারাক্ষণ শুধু ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে। দরকার আছে সোশ্যাল মিডিয়া, দেশের বিদেশের খবরাখবর জানা দরকার। তার মানে এই নয় যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ফেসবুকের ভেতরে ডুবে থাকবো, ঠিক না? উচিত নয়। মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা শুকরগুজার হই এই জন্যে যে সকল ফাতনা ফাসাদ উপেক্ষা করে, নানা ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে হাজির করলেন। সেই রব্বুল ইজ্জতুল জালালের দরবারে সকলে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। না, আওয়াজে মনে হয় না আপনারা খুশি হয়েছেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাগুলো পড়ে, তাহলে কিয়ামতের দিন তামলাউল মিজান, মিজানের পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরেকবার শুকরগুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল থেকে দুর্বলতর। প্রতিনিয়ত আমাদের ঈমানের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। মুসলমান মুমিন হিসাবে আমাদের ঈমানকে যদি মজবুত করতে না পারি, কিয়ামতের ময়দানে দুর্বল ঈমান দিয়ে সেই কঠিন মাহশারে ময়দান আমরা পারাতে পারবো এমনটা আশা করা যায়। আজকে আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনুল কারীমের 3য় সূরা, নাম হচ্ছে আলে ইমরান। আলে ইমরানের আছেন সূরা আলে ইমরানের 101 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর কি করো?
মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে 1 নম্বর কথা হচ্ছে ঈমানদার হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে মুত্তাকি হতে হবে। 3 নম্বর কথা হচ্ছে মুসলমান হতে হবে। ঈমানদার, মুসলমান, মুত্তাকি, এই গুণগুলো আত্মস্থ না করে আল্লাহ রাব্বুল আলামিন 144 দ্বারা জারি করে দিয়েছেন, বান্দারে মরিস না। যদি মরো তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি। মরা কি আল্লাহর হাতে নাকি মানুষের হাতে? একটু বলেন না, মরা কার হাতে? আল্লাহর হাতে মৃত্যু। কিন্তু আল্লাহ বান্দাকে বলতেছে ওয়ালা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ তাআলা সম্বোধন করলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, শুধু ঈমান আনলেই তোমাদের কাজ শেষ হয়ে গেল না। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে পেরেছি ভাইজান? না। যেভাবে ভয় করা দরকার ছিল সেইভাবে কি ভয় করতে আমরা পেরেছি? না। আমরা বলি না ঈমানদার মুত্তাকিন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। যেভাবে ভয় করা দরকার, যেই লেভেলের ভয় আমাদের থাকা দরকার, সেই লেভেলের ভয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারি। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় আমাদের কেমন করে করা উচিত? কোন কোন জায়গাগুলোতে আমরা আল্লাহকে ভয় করব? আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করা উচিত। কিছু জায়গায় ভয় করলাম, আর কিছু জায়গায় ভয় করলাম না। কিছু জায়গা মন মতো করলাম, কিছু জায়গা আল্লাহর হুকুম মতো করলাম। ওই ব্যক্তি মুত্তাকির মর্যাদায় আসতে পারল না, ওই ব্যক্তি মুত্তাকির মানদণ্ডে আসতে পারে নাই। মুত্তাকির যদি উদাহরণ দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে বশীর ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস লম্বা চওড়া বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের 3 যুবক কোন একদিন মরুভূমির মধ্য দিয়ে তারা চলতে শুরু করে দিল, কোথাও যাচ্ছে। 2 মরুভূমির ভেতর বিশাল বিশাল পাহাড়। 2 পাহাড়ের মধ্যখানের জায়গাটাকে বলা হয় উপত্যকা, গিরিপথ। এই গিরিপথ দিয়ে তারা কোথাও যাচ্ছে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। পাহাড়ের গুহায় যখনই তারা প্রবেশ করেছে, পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটা পাথর গড়াতে গড়াতে পড়ে ওই গুহার মুখের মধ্যে পড়ে গুহাটা আটকে গেছে। গুহা আটকে যাওয়ার ফলে গুহার ভেতরে ব্যাপক অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। তারা একজন আর একজনকে দেখতে পাচ্ছে না। অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছে না।
অবস্থায় এমন যে তারা সেখান থেকে বের হবে এমন কোন উপায় নাই, এমন কোন রাস্তা নাই। এবার তিনজনে সলা পরামর্শ শুরু করে দিল যে কঠিন অবস্থার ভেতর থেকে আমরা কেমনে বাঁচতে পারি। একজন আর একজনকে ডেকে বলছেন, দেখি একটু তিনজনে মিলে এই পাথরটাকে সরাতে পারি কিনা। তিনজনে মিলে ধাক্কা দেওয়া শুরু করে দিল, কিন্তু পাথর সরাতে পারছে না। টনকে টন ওজন। তিনজনে মিলে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, শরীরের লোম কোপ দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু পাথর 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারছে না। তারা চিন্তা করেছে এখান থেকে বের হওয়ার কোনো অবস্থা নাই, সাথে 1 ফোঁটা পানি নাই, সামান্য খাবারও নাই, কেমন করে বের হব? বের হবার মতো কোনো অবস্থা নাই, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তিনজনে মিলে অন্ধকারের মধ্যে পরামর্শ করতেছে কেমন করে বাঁচব। একজন ছিল একটু বয়সে বড়, অভিজ্ঞতা ভালো, বলতেছে যেখান থেকে বাঁচার আমি উপায় হিসাবে একটা জিনিস আমার মনে পড়তেছে, আমাদের জীবনে ভালো যদি কোনো কাজ করে থাকি, ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আমরা আশ্রয় চাই, সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এবার একজন করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। একজন বলতেছে, রব্বুল আলামিন, আমার সামান্য কিছু ভেড়া বকরি ছিল, এই ভেড়া বকরিগুলো আমি মাঠে চড়াতাম, সারাদিন চড়ায় সন্ধ্যাবেলা যখন বাসায় নিয়ে আসতাম, ভেড়া বকরিগুলোর থেকে আমি দুধ দহন করতাম, দুধ দহন করে আমার পরিবারের সকলকে নিয়ে ওই দুধগুলোই আমি খেতাম, এছাড়া জীবিকার আর কোন উপায় ছিল না। কিন্তু প্রতিদিন দুধ খাবার সময় আমার আব্বা আম্মা উভয় বৃদ্ধ মানুষ, একমাত্র আল্লাহ তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য আব্বা আম্মাকে প্রথম দুধটা খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে আমরা স্বামী স্ত্রী 2 জন খেতাম। প্রথম কারে খাওয়াইতো? একটু সবাই বলেন। আব্বা আম্মারে খাওয়াইতো। কার সন্তুষ্টির জন্য? আব্বা আম্মাকে সম্মান করা, তাদের খেদমত করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আব্বা আম্মার মনে যদি কেউ কষ্ট দেয়, বেজার হয় কি? আল্লাহ। কেমনে বেজার হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা, তোমার বাবা হয় তোমার জন্য জান্নাতের 2টি দরজা, না হয় তোমার জন্য জাহান্নামের 2টি দরজা। এবার তুমি সিদ্ধান্ত নাও যে মা বাবাকে দিয়ে তুমি জান্নাত কামাই করবা নাকি জাহান্নাম কামাই করবা। মা বাবা তোমার জন্য জাহান্নাম হতে পারেন, আবার এই মা বাবা তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। যদি মা বাবার হৃদয়টাকে সন্তুষ্ট করে দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবার হৃদয় কষ্ট দাও, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আমি মানুষদেরকে আর কোনো নির্দেশ দেই নাই একটা নির্দেশ দিয়েছি সেটা হলো আল্লাহর ইবাদত করা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে যে নির্দেশটা দিয়েছি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা যখন তারা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় অসহায় হয়ে যায় শক্তিহীন হয়ে যায় তাদের সাথে এমন আচরণ করো না উফ 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 শব্দ কি তারা মুখ দিয়ে উচ্চারণ করো বরঞ্চ জানাহাজ যুল্লি মিনার রাহমাহ জানাহুন মানে হচ্ছে বাহু বাহু যখন বৃষ্টি হয় তখন মুরগি তার বাচ্চাগুলোকে কোথায় আশ্রয় দেয় কোথায় এটা কথা বলেন না কোথায় পাখের নিচে আশ্রয় দেয় যখন বাজ ঘুরতে থাকে আমাদের যে সিল আছে না বাজ আছে না মাথার উপরে যখন চক্কর দেয় তখন মুরগিটা কি করে বাচ্চাগুলোকে পাখের নিচে রেখে ঘুরে থাকে ঠিক না আল্লাহ তাআলা বলছেন জানাহাজ যুল্লি মিনার রাহমাহ এরকম রহমতের তোমার সাধ্যে যতদূর কুলায় তোমার শক্তিতে যতদূর কুলায় মা বাবার জন্য ততটা তুমি উজাড় করে দাও যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি আছে ততক্ষণ পর্যন্ত মা বাবার জন্য সবকিছু উজাড় করে দাও আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তোমরা মা বাবার জন্য দোয়া করো ওয়াকুর রাব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার সাথে সবাই পড়েন রাব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা দুনিয়াতে তিন ব্যক্তির দোয়া হাত উঠানো লাগে না আল্লাহ দরবারে দিলে দিলে বলার আগে কবুল হয়ে যায় তিন ব্যক্তিকে বলতে পারেন তিন ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয় এক নম্বরে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় দুই নম্বরে হচ্ছে মজলুম মজলুম তার উপরে জুলুম করা যাবে না শক্তি নাই আপনি তাকে একদম দেয়ালে পিঠ ঠেকায় ফেলছেন ওনার যাওয়ার জায়গা নাই আপনাকে প্রতিহত করার মতো জায়গা নাই তখন জায়গা কোথায় এটা বন্যা জায়গা কোথায় আল্লাহর কাছে ওখানে যদি আপিল করে দেয় আল্লাহ তাআলা বলছেন মজলুম দোয়া করতে দেরি হয় আমি অ্যাকশন নিতে দেরি নাই সুবহানাল্লাহ জালেম হওয়া যাবে না তিন নম্বর হচ্ছে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না দোয়া যদি ভালো হয় সেটাও কবুল করে দোয়া যদি বন্ধ হয় সেটাও কিন্তু কবুল হয়ে সুতরাং যে কথা বলতেছিলাম যুবক বলতেছে আল্লাহ একমাত্র তোমার হুকুমের ভয়ে
তোমার সন্তুষ্টি কামনায় আমি নিয়ম করে দিলাম যে মা বাবার আগে নিজেও খাবো না, সন্তানকেও খেতে দিব না। দুধ দহন করে সর্বপ্রথম মা বাবাকে খাওয়াই। কিন্তু একদিন আমার ছাগল আর দুম্বা গুলো নিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। এসে দেখলাম মা বাবা না খেয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, বাটি নিয়ে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, দেখলাম যে তারা ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম না না, ঘুম থেকে আমি জাগাবো না, তারা কষ্ট পাবে। দুধের বাটি নিয়ে মা বাবা দুইজনের ঘরের সামনে দাঁড়ায় থাকলাম। সকাল হয়ে গেল, আমার সন্তান গুলো ক্ষুধা যন্ত্রণায় কান্নাকাটি করল। কিন্তু আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার হুকুমের ভয়ে আমার সন্তানগুলোকেও খাওয়ালাম না, নিজেও দুধ খাইলাম না। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। সকালে যখন আযান দিয়ে দিল সুবহে সাদিকের সময়, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, মা বাবা চক্ষু খুলে যখন তাকালো, তারপরে তাদেরকে ওই খাবার আমি খাওয়ালাম, তারপরে সন্তানগুলোকে খাওয়ালাম, তারপরে আমি খাইলাম। আল্লাহ, এই যে সকাল পর্যন্ত আমার সন্তানগুলোকে না খাওয়ায় রাখলাম, নিজেরা না খেয়ে থাকলাম, মা বাবার জন্য দাঁড়ায় থাকলাম, আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়, আজ এই কঠিন বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করো। নবী জানায়, যখন ওই যুবক আল্লাহর কাছে এই দোয়া করে, সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ সরে ফাঁকা হয়ে যায়। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার একটা সুন্দরী রূপসী ষোড়শী একজন চাচাতো বোন ছিল। আমি তখন যুবক, টকবকে যুবক। আমার ওই চাচাতো বোনটাও যুবতী। ছোট্টবেলা থেকে নারী পুরুষের যে আকর্ষণ, ওই আকর্ষণটা যখন আমার মধ্যে তৈরি হয়, তখন থেকেই আমার এই চাচাতো বোনের প্রতি আমি অতিশয় দুর্বল। পাওয়ার জন্য আমার খুব আকাঙ্ক্ষা। মানুষ হিসেবে হতে পারে না, কথা বলেন না, তো স্বাভাবিক হতেই পারে। আল্লাহ, আমি সেটা অনুভব করতে লাগলাম। মনে মনে আমি তাকে পাওয়ার জন্য বেকুল হয়ে গেলাম। কিন্তু আমি কোন স্কোপ করতে পারি না, সুযোগ সুবিধা করতে পারি না যে কেমনে তারে পাইতে পারি। একবার আমি তাকে প্রস্তাব দিলাম, কিন্তু আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করে দিল। আমার মেজাজটাও খারাপ হয়ে গেল, গোসা হইলাম আমি, শরীরের মধ্যে রাগ তৈরি হয়ে গেল। আমি সুযোগের অপেক্ষায় থাকলাম। আমার ওই চাচাতো বোনটার বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে একটা পর্যায়ে গিয়া সংসারে অর্থনৈতিক ভাবে অভাব অনটন শুরু হয়ে গেছে। অভাব অনটনের এক পর্যায়ে তার খুব অর্থের দরকার হলো, কিছু টাকা পয়সার দরকার হলো। কোথাও টাকা পয়সা সে ম্যানেজ করতে না পেরে আমার কাছে এসে হাজির হলো। ও চাচাতো ভাই, আমি তো অর্থের অভাবে পড়ে গেছি, আমি জানি তোমার কাছে টাকা পয়সা আছে। আমার এই কঠিন বিপদের সময় তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করো, কিছু সাহায্য করো। আল্লাহ, আমি এই সুযোগটা গ্রহণ করলাম। এরকমের সুযোগ লোক আছে না আমাদের এলাকায়?
ওই রান্দার বাজারের ওই পেশে আছে, ঠিক না? সুযোগ খোঁজে খালি একটা চাল দিয়া 5 কাটা জায়গা লেখে নেওয়ার আমল এক সময় আসিল। 1 কেজি মিডিয়া 1.5 কেজি মিডিয়া দিয়া যখন 6 কেজি মিডিয়া গেছে বা না একটা সই দিয়ে দেয়। একটা যুগ গেছে না এরকম, ওই ধরেন আর কি ওই ক্লাসের লোক। এরপরে বলতেছে আল্লাহ আমার কাছে এসে যখন বলল ও আমার চাচাতো ভাই আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো, আমি সুযোগটাকে কাজে লাগালাম। আমি বললাম তোমাকে আমি পাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু তোমাকে আমি বাটে পাই না। এইবার তোমাকে বাটে পাইলাম, নাও তোমার যত টাকা লাগে নিয়ে যাও, কিন্তু তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি আমার সাথে তোমাকে একটু থাকতে হবে। নাউজুবিল্লাহ কবে না, এটা জোরে কবে না, এটা কি খুব ভালো কাজ? আল্লাহ এই ধরনের জঘন্য কাজের সাথে যারা লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন। বলতেছে তোমাকে আমি বাটে পাওয়ার জন্য অপেক্ষা করতেছি, আমার সাথে তোমার থাকতে হবে, যদি তোমার টাকা নিতে হয়। মেয়ে লোকটা রাজি হয়ে গেল, তারা দুইজনই সম্মত হয়ে গেল। দুইজনে যখন সম্মত হয়ে গেল নির্দিষ্ট জায়গার মধ্যে চলে গেল। মেয়েটা তার দেহটাকে পুরুষটার হাতে তুলে দিল। পুরুষটা মেয়েটা খুব নিকটে চলে গেল। নির্দিষ্ট একটা সময় একজনের উপরে আর একজন উপগত হওয়ার মতো অবস্থা হয়ে গেল। যুবকটা বলতেছে আল্লাহ আমি তাকায় দেখলাম ওর চোখ থেকে বেয়ে বেয়ে চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি যখন তার খুব নিকটে চলে গেলাম তখন আকাশের দিকে আঙ্গুল তুলে বলতেছে ইয়া আইয়ুহাশ শাবাব ইত্তাকুল্লাহ, যুবক আল্লাহকে ভয় করো। আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তুমি আমাকে নষ্ট করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকের আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুমি আমাকে নষ্ট করবা, কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে আল্লাহর আদালতে আমি নালিশ করে দিব। বলেন সারা জীবনের সাধনা মোটা অঙ্কের টাকা পয়সা দিয়া সাধনা পূরণ করার সময় যদি বলে বেটা আল্লাহরে ভয় কর, ওই জায়গা থেকে ফিরে আসার মতো এই কথা কয়জন বলে? একটু বলেন না। কম, খুব কম। যদি বলে কিছু যদি মাদ্রাসায় করা থাকে আরবি কালাম জানা থাকে তওবা করে নিয়ে মনে পড়ে কামের কানা জড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? চুরি করার আগে কি করে? আগে কামটা সারিয়ে লোক, এরপরে পরে তওবা টবা করে নিন। সরকারি চাকরিজীবী যারা ওসি ডিসি যাদের সুযোগ আছে বাবাদের ইনকাম করে না, আগে কাম সারিয়ে লই, পরে খরচ টাকা দিয়ে দিলাম, কিছু মাদ্রাসা দিলাম, কিছু মসজিদে দিলাম, কিছু দান খয়রাত দিলাম, কিছু থাকে গেল। কথা ঠিক না? অপকর্ম করার আগে যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, চোখের পানি ছেড়েন, যখনই আল্লাহর বান্দি বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যুবক সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেছে। বলতেছে ও আমার বোন, টাকা পয়সা যা দিয়েছি সেটা নিয়ে তুমি চলে যাও, আমি আল্লাহর দরবারে তওবা করে নিলাম। যুবক বলতেছে আল্লাহ সেদিন আমি
তোমার ভয়ের কথা যখনই উচ্চারণ করেছে আমি তাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ, সেই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি আর তুমি যদি পছন্দ করো, আজকের এই কঠিন বিপদের সময় তুমি আমাকে উদ্ধার করো। নবী জানায়, যখনই ওই যুবক আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছে, তখন দেখা গেল পাথরের আরো এক ভাগ ফাঁকা হয়ে দুই ভাগ ফাঁকা হয়ে গেছে। এবার ৩৩ জন হাত উঁচাইছে, হাত উঁচু করে বলছে, আল্লাহ, আমি একটা দিন মজুর রেখেছিলাম কাজ করার জন্য। এই দিন মজুর আমার অধীনে ৩ দিন পর্যন্ত কাজ করেছেন। ৩ দিন কাজ করার পরে আমার কাছ থেকে মজুরি না নিয়ে এসে চলে গেছে। একটু সবাই জিকির করে লা ইলাহা